শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস সপ্তম অধ্যায়ের 15তম শ্লোক। ন মাং দুষ্কৃতি নো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাঃ মায়য়া প্রহৃত জ্ঞান আসুরং ভাবমাশ্রিতঃ। মায়া দ্বারা হতজ্ঞানী অসুরীভাবে আশ্রয় গ্রহণকারী মনুষ্যকুলে নীচ এবং পাপাচরণকারী মূঢ় বিবেকশূন্য ব্যক্তি আমার শরণ নেয় না। ব্যাখ্যা: যারা দুষ্কৃতিপরায়ণ ও মূঢ় তারা ভগবানের শরণ নেয় না। দুষ্কৃতি তাদের বলা হয় যারা বিকাশশীল, পরিবর্তনশীল, প্রাপ্ত পদার্থে মমত্ববোধ রাখে এবং অপ্রাপ্য পদার্থে কামনা করে। কামনা পূর্ণ হলে লোভ এবং কামনা পূরণে বাধাপ্রাপ্ত হলে লোভের বশবর্তী হলে ক্রোধ জন্মায়। এইভাবে যারা কামনার বশবর্তী হয়ে ব্যভিচার ইত্যাদি শাস্ত্র নিষিদ্ধ বিষয় উপভোগ করে, লোভের বশবর্তী হয়ে মিথ্যা, কপটাচার, বিশ্বাসঘাতকতা, বেঈমানি ইত্যাদি পাপ করে এবং ক্রোধের বশীভূত হয়ে ঈর্ষা, শত্রুতা ইত্যাদি হিংসাদি পাপ করে, তারা হলো দুষ্কৃতকারী। মানুষ যখন ভগবান ব্যতীত অন্য সত্তাতে গুরুত্ব দেয় তখন কামনা উৎপন্ন হয়। কামনা উৎপন্ন হলে মানুষ মায়াতে মোহিত হয় এবং আমি বেঁচে থাকব এবং ভোগ বিলাস করব, এই কথা তার হৃদয়ে অঙ্কিত হয়। তাই সে ভগবানের শরণ নেয় না, বরং বিনাশশীল বস্তু, পদার্থ ইত্যাদির আশ্রয় নেয়। তমোগুণের আধিক্য হলে সার অসার, নিত্য অনিত্য, সৎ অসৎ, গ্রহণীয় ত্যায্যনীয়, কর্তব্য অকর্তব্য ইত্যাদির দিকে নজর করে না। যেসব ভগবত বিমুখ মানুষ তাদের মূঢ় বলা হয়। দুষ্কৃতি এবং মূঢ় ব্যক্তিরা ভগবতমুখী হওয়ার স্থির নিশ্চয় করতে পারে না। ভগবানের শরণাগত হওয়া তো দূরের কথা। নরাধমা বলার অর্থ এই দুষ্কৃতি এবং মূঢ় ব্যক্তিগণ পশু থেকেও হীন। পশুরা তবু তাদের আপন সীমায় থাকে, কিন্তু এরা মানুষ হয়েও নিজের সীমার মধ্যে থাকে না। পশু নিজ জন্ম ভোগ করে মনুষ্য জন্মের দিকে অগ্রসর হয়, আর এরা মানুষ হয়েও পরমাত্মা প্রাপ্তির জন্য প্রাপ্ত মনুষ্য শরীরের দ্বারা পাপ অন্যায় কর্ম করে নরক এবং পশু জন্ম হওয়ার পথে অগ্রসর হয়। মূঢ়তাপূর্বক এইরূপ পাপাচনকারী প্রাণীর নরক প্রাপ্তি ঘটে। এইরূপ প্রাণীদের জন্যেই ভগবান বলেছেন যে দেশকারী মূঢ়, কূঢ় এবং জগতের নরাধম ব্যক্তিদের আমি বারংবার অসুরী যোনিতে নিক্ষেপ করি। এরা অসুরী যোনি প্রাপ্ত হয়ে ক্রমে ঘোর নরক প্রাপ্ত হয়। মায়া পরহিত জ্ঞান আসুরং ভাবমাশ্রিতা। ভগবানের ত্রিগুণাত্মিকা মায়াকে বিবেক আবৃত হওয়ায় যারা অসুরী ভাব প্রাপ্ত হয়েছে, অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, প্রাণ ইত্যাদির পোষণ করাতেই যারা তার তৎপর, এইরূপ মানুষেরা সর্বতোভাবে আমা হতে বিমুখ হয়ে থাকে। এই জন্য তারা আমার শরণাগত হয় না। অপর ভাবটি হলো তাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত, তাদের দৃষ্টি পদার্থগুলির আদি ও অন্তের দিকে যায় না। উৎপত্তি ও বিনাশশীল পদার্থগুলিকে প্রত্যক্ষভাবে নশ্বর দেখলেও তারা অর্থ, সম্পদ ইত্যাদি সংগ্রহ এবং মান, মর্যাদা, যোগ্যতা, প্রতিষ্ঠা, কীর্তি ইত্যাদিতে আসক্ত থাকে, আর এইগুলির প্রাপ্তিতেই নিজ নিজ যোগ্যতা, উদ্যোগের সাফল্য ইত্যাদি মনে করে থাকে। সেই জন্য এরা বুঝতেই পারে না যে যেটি এখন প্রাপ্ত নয় তা প্রাপ্ত হলেও শেষকালে থাকবে না এবং আমাদের সঙ্গেও তার কোনো সম্পর্ক থাকবে না। অসু বলা হয় প্রাণকে। প্রত্যক্ষভাবে প্রাণকে ক্রিয়াশীল এবং বিনাশশীল দেখেও তারা প্রাণের পোষণ করাতেই ব্যাপৃত থাকে। জীবন নির্বাহকারী সাংসারিক বস্তুসমূহকেই তারা গুরুত্ব দেয়, তার থেকেও বেশি করে অর্থ সম্পদকে গুরুত্ব দেয়, যা স্বয়ং কোনো কাজে আসে না, বরং বস্তুগুলির দ্বারা কাজে লাগে। তারা যে শুধু টাকাকে সম্মান করে তাই নয়, তারা টাকার সংখ্যাকেও খুব সম্মান করে, টাকার আধিক্য অহংকার বৃদ্ধিতে সাহায্য করে। অহংকার হলো সমস্ত আসুরি সম্পদের আধার আর সমস্ত দুঃখ এবং পাপের কারণ। এই অহংকারবশত যারা নিজেকে বিরাট বলে মনে করে তারা আসুর প্রভাবপ্রাপ্ত হয়। বিশেষ কথা, ভগবান এখানে বলেছেন যে দুষ্কৃতিপরায়ণ মানুষ আমার শরণাগত হতে পারে না। আর নবম অধ্যায়ের 30তম শ্লোকে বলেছেন যে সদুরাচারী মানুষও যদি অন্যায়ভাবে আমার ভজনা করে তবে সে খুব শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় এবং চিরশান্তি লাভ করে। তা কিভাবে সম্ভব? এর উত্তর হলো, সেখানে আমি চেত পদটি ব্যবহৃত হয়েছে। তার অর্থ হলো দুরাচারী ব্যক্তিদের প্রবৃত্তি স্বাভাবিকভাবে পরমাত্মার দিকে থাকে না, কিন্তু যদি তারা ভগবানের শরণাগত হয় তাহলে ভগবানের দিক থেকে কোনো বাধা থাকে না। ভগবানের দিক থেকে কোনো জীবেই জন্যেই বিন্দুমাত্র প্রতিবন্ধকতা নেই, কারণ ভগবান প্রাণীমাত্রেরই কাছে সমভাবে অবস্থিত। কোনো প্রাণীর উপরই তার রাগ দেশ নেই। অতি দুরাচারী ব্যক্তিও ভগবানের কাছে দেশ্য নয়। সকল প্রাণীর উপরই তার প্রেম ও কৃপা সমানভাবে থাকে।
প্রকৃতপক্ষে দুরাচারী ব্যক্তি বেশি দয়ার পাত্র হয়, কারণ সে নিজেই তার মহা অনিষ্ট করে থাকে। ভগবানের তাতে কোনো ক্ষতি হয় না। যদি কোনো কারণবশত তার কোনো বিপদ এসে পড়ে, বড় সংকট মুহূর্ত উপস্থিত হয়, আর তখন যদি কেউ তাকে সাহায্য না করে, তখন সে ভগবানকেই ডেকে থাকে। এরপর কোনো সাধুকে যদি সে দুঃখ দেয় এবং সেই সাধুর হৃদয়ে কৃপার উদয় হয়, তাহলে সেই সাধুর কৃপায় সে ভগবানে মনোনিবেশ করে। অথবা সে যদি এমন কোনো স্থানে চলে যায় যেখানে অনেক বড় বড় বিশেষ দয়ালু ব্যক্তি অবস্থান করছেন এবং তাদের প্রভাবে তার হৃদয়ের ভাব পরিবর্তন হয়, অথবা কোনো কারণবশত আর তাদের কোনো বিশেষ পুণ্য জেগে ওঠে, তবে সে অর্থাৎ চেতনা লাভ করে এবং ভগবানের শরণ নেয়। এইরূপ পাপী ব্যক্তি যদি ভগবানের শরণাগত হয়, তবে সে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তা করে, কারণ তার মধ্যে কোনো ভালোত্ব থাকে না বলে তার ভালোত্বের কোনো অহংকার থাকে না। তাৎপর্য হলো এই যে সকল প্রাণীতেই ভগবানের ব্যাপকতা এবং কৃপা সমানভাবে বিরাজমান। সদাচার এবং দুরাচার এই প্রাণীদের করা কার্যমাত্র। এই প্রাণী সকল মূলে তো সর্বদাই ভগবানের অংশ। দুষ্কর্মের জন্য শুধু তাদের ভগবানের রুচি থাকে না, কোনো কারণবশত যদি রুচি হয়, তাহলে ভগবান তাদের দুষ্কর্মের দিকে দৃষ্টি না দিয়ে তাদের স্বীকার করে নেয়। যেমন মায়ের হৃদয় নিজ সম্বন্ধজাত শিশুদের প্রতি সমানভাবে থাকে। তাদের সুব্যবহার এবং দুর্ব্যবহারের মায়ের ব্যবহারে তারতম্য হলেও হৃদয় কখনো বিষম হয় না। কুপুত্র জায়েত কচ্চিদপি কুমাতা ন ভবতি। মা তো কেবলমাত্র একটি জন্ম এবং একটি শরীর প্রদায়ী হয়ে থাকেন, আর প্রভু হলেন সকল জন্মের চিরস্থায়ী মাতা। প্রভুর হৃদয় সর্বদা প্রাণীদের জন্য দ্রবীভূত হয়ে থাকে। প্রাণী নামে মাত্র তা শরণাগত হলেই তিনি বিশেষভাবে দ্রবীভূত হন। এর অর্থ হলো যে যারা বিশ্ব চরাচরে প্রাণীদের দেশ করে, তারা যদি কোথাও আশ্রয় না পেয়ে ভীত হয়ে সর্বতোভাবে আমার আশ্রয় নিয়ে আমার শরণাগত হয়, তাহলে আমি তাদের মদ, মোহ, কপট, নানারূপ ছল ইত্যাদি দোষ না দেখে শুধু তাদের হৃদয়ের ভাব দেখে খুব শীঘ্রই সাধুতে রূপান্তরিত করি। ধর্মে আশ্রয় থাকায় মহাত্মা ব্যক্তিদের মধ্যে অনন্য ভাব হওয়া শক্ত হয়, কিন্তু দুরাত্মা ব্যক্তি যখন কোনো কারণে ভগবানের শরণাগত হয়, তখন তার কোনোরূপ শুভ কর্মের আশ্রয় না থাকায় শুধু ভগবৎপরায়ণতাই বল হয়ে থাকে। এই বল তাকে অতি শীঘ্র পবিত্র করে তোলে, কারণ এটি তার নিজস্ব বল এবং শক্তি, অর্থাৎ অন্য কোনো আশ্রয় না থাকায় এটি তার নিজস্ব আরতি হয়ে থাকে। এই আরতিকে ভগবান খুব শীঘ্রই দ্রবীভূত হন, এবং এই আরতিতে পুণ্যাত্ম, পাপাত্মা, বিদ্বান, মূর্খ, সুজাতি, কুজাতি ইত্যাদি কোনো কারণ থাকে না। এটি হওয়ার আসল কারণ হলো জগতের দিক থেকে সম্পূর্ণ নিরাশ হওয়া। এই নিরাশা প্রত্যেক মানুষের হতে পারে। দ্বিতীয়ত, ভগবানের বলার তাৎপর্য হলো যে দুষ্কৃতকারী ব্যক্তিরা তার শরণাপন্ন হয় না, কারণ তাদের স্বভাব তার বিপরীত। এদের মধ্যে কেউ যদি তার শরণাগত হয়, তবে তিনি সর্বদাই তাদের ভালোবাসার জন্য প্রস্তুত। ভগবানের কৃপা এত বিশেষ যে তিনি নিজে কৃপার বশ হয়ে জীবের অতি শীঘ্র কল্যাণ করেন। অতএব এখানকার ও ওখানকার প্রসঙ্গের মধ্যে কোনো বিরোধ নেই, বরং এর দ্বারা ভগবানের কৃপার ভাবই পরিস্ফুট হয়ে ওঠে। সুকৃতি এবং দুষ্কৃতিকারী হওয়ায় ক্রিয়া নির্ভর নয়, এটি নির্ভর করে ভগবানের শরণাগত হওয়া অথবা বিমুখ হওয়ার উপর। যারা ভগবানের শরণাগত হয় তারা হলো সুকৃতিকারী, আর যারা ভগবানের বিমুখ তারা দুষ্কৃতিকারী। ভগবানের শরণাগত হয় যে মাহাত্ম্য সকামভাবে করা যজ্ঞ, দান, তপ, তীর্থ, ব্রত ইত্যাদি শুভ কর্মে থাকে না। যদিও যজ্ঞ, দান, তপাদি ক্রিয়াও পবিত্র, কিন্তু যে নিজেকে সর্বতোভাবে অযোগ্য ভেবে এবং নিজেকে কোনরূপ পবিত্র না ভেবে আর্তভাবে ভগবানের কাছে কাঁদতে থাকে, ভগবৎ কৃপায় সে অতি শীঘ্রই পবিত্র হয়ে যায়। ভগবৎ কৃপায় যে পবিত্রতা লাভ হয় তা বহু জন্মের কৃত শুভ কর্মের কোনো উত্তম। এইরূপ সুকর্মকারী যদি শুভ কর্মের আশ্রয় পরিত্যাগ করে ভগবানকে ডাকে, তবে সে শুভ কর্মের আশ্রয়ে না থেকে ভগবানের আশ্রিত হয়ে যায়। ভগবানের আশ্রিত হওয়াতে সেও ভগবানের প্রিয় ভক্ত হয়ে ওঠে। এক হলো কৃতি আর অপরটি হলো ভাব। কৃতি হলো বাহ্যিক ক্রিয়া এবং ভাব হলো অন্তরের। ভাবের পেছনে থাকে উদ্দেশ্য, আর উদ্দেশ্যের পেছনে থাকে ভগবানের প্রতি অনন্যতা। এই অনন্যতা কৃতি এবং ভাবের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এটি হয় নিজস্ব। এই অনন্যতার কাছে অন্য কোনো দুরাচার টিকতে পারে না। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও এই অনন্যতার দ্বারা অতি শীঘ্র পবিত্র হয়ে ওঠে। প্রকৃতপক্ষে পরমাত্মার অংশ হওয়ায় জীব তো পবিত্রই, শুধু দুর্ভাবনা এবং দুরাচারের জন্য এদের মধ্যে অপবিত্রতা উদয় হয়। এই হলো শ্লোক নাম্বার 15। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাক্সতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে কৃপয়া অপেক্ষা করুন।